আসসালামু আলাইকুম এভরিবডি, সবাই কেমন আছো? আজকে আমি রান্না করে দেখাবো করলা জবানের গোশত কষা। আমার আম্মি রান্না করছে, তো আমি ভিডিও করছিলাম। দেখুন, সবার আগে একটা কথা বলে দিই যে যার না ভালো লাগবে আমার ভিডিওটা স্কিপ করে যাবে, কিন্তু খারাপ কমেন্ট কেউ করবেন না। যার ভালো লাগবে সে দেখবে। তো দেখুন, প্রথমে আমার আম্মি চুলোটা ধরিয়ে নিয়েছে। তারপর হাঁড়িতে তেল দিয়ে দিয়েছে। তেল দিয়ে দেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে। পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পর এবারে এক এক করে দেখুন, আস্তে আস্তে ধৈর্য ধরে যার ভালো লাগবে সে দেখে যাবেন। আর যার না ভালো লাগবে তাকে বলতে চাই স্কিপ করবে, কিন্তু খারাপ কমেন্ট করবেন না। তো রান্নাটা অনেক মজা হয়েছিল, শেষ পর্যন্ত দেখো, সবাই বুঝতে পারবে, সবাই করতে পারবে এভাবে। দেখুন, পেঁয়াজটা নেড়ে নিচ্ছে, তো আঁচটা অল্পই আঁচ ছিল, জালটা অল্পই দিচ্ছিল। তো দেখুন, অনেকেই আমার ভিডিওতে এসে সাপোর্ট চাইছে, আমি সবাইকে সাপোর্ট করে দেব। আর আমাকে যদি তারা সাপোর্ট করে, আমি সাপোর্ট ব্যাক অবশ্যই দিয়ে দেব, কারণ আমিও সাপোর্ট পাবার আশায় তো এসেছি, বলুন। তারপর দেখুন, তেলে পেঁয়াজটা নাড়তে নাড়তে দিয়ে দিল হলুদের গুঁড়া, লঙ্কার গুঁড়া, পরিমাণ মতো সব কিছু দেবে। তো তারপরে দেখো, আস্তে আস্তে দেখতে থাকো। রান্নাটা সত্যিই খুব সুন্দর হয়েছিল। আবার আম্মুর হাতে রান্না, আম্মু আজকে বাইরে চুলাতে রান্না করছিল, তো আমি ভিডিওটা করছিলাম। দেখুন, সেটাকে নেড়ে চেড়ে নিচ্ছে। কালারটা দেখুন কত সুন্দর আসছে। ভালোভাবে নেড়ে নিচ্ছে। অল্প অল্প করে, সামান্য সামান্য পরিমাণ করে পানি দিচ্ছিল, যাতে মশলাটা হাঁড়ির গায়ে ধরে না নেয় আর তরকারিটা ধরে না যায়, পুড়ে না যায়। সেই জন্য মশলাটা পুড়ে গেলে তরকারির কোনো টেস্ট থাকবে না, যেটা আমাদের চলতি ভাষায় বলা হয় চুঁয়ে যায়। ঠিক আছে, আর পুড়ে যাচ্ছে দেখুন। দেখুন, তারপর আদা রসুন দিচ্ছে। अदरक लहसुन का पेस्ट दे रहा है। तो আদা রসুন বাটা দিয়ে দিল। আদা রসুন বাটা দিয়ে দেওয়ার পর এবারে দেখো, ভালো করে দেখতে থাকো। তরকারিটা সত্যি খুব সুন্দর হয়েছিল, তো দেখতে থাকো। আমি আজ 3-4 দিন আমার বাবার বাড়িতে এসেছি, বলো মায়ের বাড়িতে, যাই হোক এসেছি। এই দেখো, লবণটা দিয়ে দিচ্ছে। তারপরে আর যখন এসেছি, তো সেজন্য ঠিকঠাকভাবে ভিডিও পোস্ট করা হচ্ছে না, তো যেরকমভাবে পারছি সেই রকমভাবেই পোস্ট করছি। দেখুন, সবাই দেখতে থাকুন। কালারটা কত সুন্দর আসছে দেখুন। আগে মশলাটার আগে ভাত করে নিয়েছি, চুলাটা গরম ছিল, তো তারপর করা হচ্ছে। তরকারিটা অল্প অল্প আঁচে করা হচ্ছে। আবারও চাপা দিয়ে দিল। 2-4 মিনিট পর ফিরে আসলো। দেখুন, কালারটা তরকারিটা থেকে কেমন তেল ছেড়ে দিয়েছে। 2-4 মিনিট বলতে তুমি 2 মিনিট পরেও ফিরে আসতে পারো, সেরকম পরিমাণে পানি দিতে হবে তরকারিতে। তো তাহলে শিশিটা আবার ভালো করে এঁটে দিল। এগুলো চুলার ধারে থাকে, তো গ্যাসের কাছের যাবতীয় সব আলাদা। মশলার জায়গা, চুলার কাছেরগুলো তো একটু নোংরা হবেই, আমারও সেম অবস্থা। তো তারপর দেখুন, নাড়িয়ে নিচ্ছে, ভালোভাবে কষিয়ে নিচ্ছে। আগে মশলাটাকেই কষিয়ে নিচ্ছে আমার আম্মি। কালারটা কত সুন্দর আসছে দেখুন। তো তারপর মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবে মনে হচ্ছে এবারে কেটে রাখা গোস্তটা, জুবান, করলার গোস্ত, জুবান, এইসব। তো দেখো, তো ভালো করে নাড়িয়ে নিচ্ছে, মশলাটা যাতে ভালো করে মিশে যায় তরকারিটার সঙ্গে। আসলে ভিডিওটা আমি করছিলাম, আমি একটু চঞ্চল, সেজন্য এইভাবে হয়ে যায় আমার ভিডিওতে। তো দেখুন, পুরোপুরি দিয়ে দিচ্ছে, গোস্তটা বলো মাংসটা বলো যাই হোক দিয়ে দিচ্ছে। তারপর ভালোভাবে নাড়াতে থাকবে। দেখো, কষিয়ে নেবে, এই অবস্থাতেই একবার কষিয়ে নেবে ভালো করে, পুরোপুরি মিশিয়ে নিচ্ছে।
তারপরে ঢাকা দিয়ে দিচ্ছে, মাঝে মাঝে খুলে খুলে একটু একটু করে নাড়ছে। তো দেখুন এখনো কিন্তু পানি অ্যাড করেনি ওতে আমার আম্মু। তো দেখেন ভালোভাবে আবার কষিয়ে নিচ্ছে ওই অবস্থাতেই। আবারও ঢাকা দিয়ে দেবে। ততক্ষণে আমাদের যেখানে রান্না করছে তার সামনের অবস্থাটা দেখো, গাছপালা ভর্তি, পুকুর আছে। একটুখানি ক্যামেরাটা ঘোরালাম, আরও অনেকে আছে ক্যামেরা বন্দি, কেউ হতে চাইছে না। তারপরে দেখুন আবারও ফিরে এলাম, দেখো একটু জিরে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে আমার আম্মি। তো দিয়ে আবারও নাড়বে। তোমরা সবাই করার সময় তেজপাতাটা তেলে অ্যাড করে দেবে, আর গোটা গরম মশলা যদি কেউ অ্যাড করতে চাও তো করবে। তো তারপরে দেখো গোটা মশলা আমার দাদাভাই খেতে চায় না, সেই জন্য আমার আম্মি দেয় না। দাদাভাই বলতে আমার ভাইজান আমার থেকে বড়। এইসব মশলাগুলো ওইসব মশলাগুলো ওর গালে পড়লে ও খেতে চায় না, সেজন্য করে। তো দেখো আবারও ভালোভাবে কষাচ্ছে, কিন্তু কষিয়েছে শুধু আমার আম্মি, কি আর বলবো, কষিয়েছে। কষানোর টাইমটা সব থেকে বেশি নিয়েছে। তরকারিটা টেস্টি খুব হয়েছিল। যতই হোক, আমরা যতই মশলা দিই যেমনভাবেই রান্না করি, কিন্তু আম্মিদের মতো রান্না হয় না, কিন্তু টেস্টিটা যাই বলো, আম্মি মাসি এদের মতো হয় না, বেটিমা তো যাই পারে হোক, আন্টি বলো। তো ভালো করে আবার কষিয়ে নিচ্ছে। তো আবারও অল্প করে পানি দেবে, দিয়ে দিয়ে কষাচ্ছে আমার আম্মি। আমার মা বলো, আমি সাধারণত মা বলেই ডাকি, আমি আম্মিটা বলি অল্প স্বল্প টাইমে। আর আমার ছোট বোন একটু আমি আব্বু বেশি বলে, আমিও মাটা বেশি বলি আমি। তো দেখো ভালোভাবে কষিয়ে নিচ্ছে, শুধু কষাতেই দেখতে পাবে আমার আম্মিকে। হ্যাঁ, আবার অল্প করে পানি দিচ্ছে, অল্প অল্প করে পানি দিয়ে কষাচ্ছে। পানিটা যখন কষিয়ে কষিয়ে শুকিয়ে আসছে আবারও পানি দিচ্ছে। আস্তে আস্তে তরকারির কালারটা কত সুন্দর হয়ে আসছে দেখো একবার। শুধু কষাচ্ছে শুধু কষাচ্ছে। আজকে কিন্তু আমি ভিডিও কেটে কেটে করি, হ্যাঁ করেছি, অল্প টাইমটা কেটে দিয়েছি। তো বেশিরভাগ ভিডিওটা আমি নিয়ে নিয়েছি। দেখুন আমি একটা চঞ্চল চঞ্চল মনীষী ভিডিও করছিলাম, সেই জন্য একটু এরকমভাবে হচ্ছিল আর কি, ক্যামেরাটা নড়ছিল। দেখুন সবাই দেখুন, শুধু কষাচ্ছে, কালারটা কত সুন্দর আসছে একবার দেখুন। আমার বাড়িতে সচরাচর সবার সঙ্গে তুমি করে কথা বলে অভ্যাস, তো সেজন্য মাঝে মাঝে তুমিটা এসে যাচ্ছে। কেউ কিছু মনে করবে না, কখনো তুমি কখনো আপনি হয়ে যাচ্ছে। তো দেখতে থাকো কেমনভাবে আমি রান্নাটা করছে, সেভাবে করে সবাই করলে অবশ্যই সবার রান্না খুব সুন্দর টেস্টি হবে। আবার এইসব জিনিস অল্প আছে কষিয়ে চলেছে আমার আম্মি। শুধু অল্প অল্প করে পানি দিচ্ছে আর কষাচ্ছে, পানিটা শুকিয়ে আসছে আবার অল্প পানি দিচ্ছে আর কষাচ্ছে। তো সবাই, আমি আমার আম্মিকে খুব ভালোবাসি। যে যারা আম্মিকে, তোমরা সবাই যদি তোমার আম্মিকে ভালোবাসো কমেন্টে আই লাভ আম্মি বলে কমেন্ট করে যেও, কিন্তু ভিডিওটা দেখতে দেখতে একটা করে কমেন্ট করে দিও। আমার মতো কে কে আম্মিকে খুব ভালোবাসো, বাবাকে খুব ভালোবাসো, কমেন্ট করে দিয়ে যেও।
পাপাকে ভালোবাসলে আই লাভ পাপা, আর আম্মিকে ভালোবাসলে আই লাভ আম্মি। আর আল্লাহকে তো সবাই ভালোবাসি, যে যার উপরওয়ালা ভগবান আল্লাহ সবাই তো তাদের অবশ্যই ভালোবাসি। এই দেখুন আমাদের একটা মিঠু আছে, তো আমি ওর সঙ্গে কথা বলছিলাম, ও কথা বলতে পারে, আমি আওয়াজটাকে সরিয়ে দিয়েছি। ও ছটফট করছিল বাইরে আসবে বলে আমার কাছে, তারপর আমি ওকে বারও করেছিলাম, কিন্তু ও প্রচুর কামড়ে নেয়, সেজন্য করে ওকে বার করতে চাই না। আর ও আমার আম্মিকে মা মা করে ডাকে, তো আর আমার বোনের নাম ধরে ডাকে, কান্না করে, হাসে। তো দেখুন আমি চলে এলাম আবারও, আমার মা আবারও একটু গরম মশলা দিয়ে দিচ্ছে, অল্প পরিমাণে গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছে, গুঁড়া গরম মশলা দিয়ে আবারও নাড়িয়ে নিচ্ছে, কষিয়ে নিচ্ছে। তো আমার কল এসেছে, সরি। তো নাড়িয়ে নিচ্ছে, দেখুন ভালোভাবে নাড়াচ্ছে। নাড়িয়ে নিচ্ছে, আবারও কল করছে। দেখো আমার আম্মু এখনও কষিয়ে যাচ্ছে, অল্প অল্প করে পানি দিচ্ছে। তো দেখো ভালো করে ধুয়ে দিচ্ছে, এবারে বেশি করে ঝোল দিয়ে দিচ্ছে আমার আম্মু, দেখো ঝোল দিয়ে দিচ্ছে, বেশি করে পানি দিয়ে দিচ্ছে। তো দেখো রান্নাটা কত সুন্দর হচ্ছে, ভালো করে দেখো। আর এই সব ঝোল দিয়ে দিল, এবারে হাঁড়িটা ধরে একটু নাড়িয়ে দেবে আমার আম্মু, যাতে গায়ে লেগে থাকা অতিরিক্ত মশলাগুলো ও ঝোলের সঙ্গে মিশে যায়, হাঁড়িতে যাতে লেগে না থাকে। দেখুন তো তারপর ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে দেখুন এবারে আমার আম্মু বসিয়ে রাখবে চুলাতে, দেখুন বসিয়ে রাখবে। তো আর আগুন দেবে না, মানে জাল দেবে না, আর কাঠের জাল দেবে না, কাঠটা নিভে গিয়েছে সবাই দেখতে পাচ্ছ। এবারে কাঠের গনগনে আগুন বসানো আছে। তো প্রায় আধা ঘন্টার থেকেও বেশি আমার আম্মু বসিয়ে রেখেছিল, তরকারিটা ফুটে যাওয়ার পর আর জালটা বন্ধ করে দিয়েছিল, ঠাই বসিয়ে রেখেছিল, অনেকক্ষণ থেকে বসিয়ে রেখেছিল। তো তারপর ফাইনালি লুকটা যখন অনেক আগুন ছিল, আগুন ঝোলটা কমে কত সুন্দর তরকারি তেলটা ছেড়ে দেবে, তরকারিটা দেখবে এবারে চাপা দিয়ে দিচ্ছে, চাপা দিয়ে ফুটা পর্যন্ত চলে আসবো। তো কিছুক্ষণ পর চলে এলাম, দেখুন তরকারিটা ফুটে গিয়েছে। তো দেখো ফুটছে ভালোভাবে, আর জাল দেবে না আমার আম্মু। দেখো চুলোতে কিছু নেই, আর জ্বালন নেই বা কাঠ নেই, ধরানি কিছু নেই, এবারে বসানো থাকবে ওইভাবে। তো তরকারিটা হয়ে আসছে, হয়ে আসলে আমি ফাইনাল লুকটা দেখিয়ে দেবো। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখুন আমার কাকিমা আবার টমেটো দিয়ে দিল ভিতরে পুরাতে ভর্তা করার জন্য। তো ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। সবাই ততক্ষণ দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিও, সবাই ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, টাটা।